সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে আবার উত্তেজনা বাড়ালো ইয়েমেনের হুতিরা। হামলায় আহত হয়েছেন 11 বেসামরিক নাগরিক। এর মধ্যেই সৌদি আরবের আশঙ্কা, হুতিদের সঙ্গে ইরানপন্থী ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো মিলে শিগগিরই আরও বড় হামলা চালাতে পারে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, 6 অগাস্ট দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে হুতিদের হামলায় 7 সৌদি নাগরিক, 1 ইয়েমেনি, 2 মিশরীয় ও 1 পাকিস্তানি আহত হয়েছেন। আহতদের মধ্যে 4 বছরের একটি শিশুও রয়েছে। হামলায় শিশুটির শরীরের 20% পর্যন্ত দগ্ধ হয়েছে বলে জানান সৌদি সামরিক জোটের এই মুখপাত্র। আল মালিকি অভিযোগ করেন, ইরান ঘনিষ্ঠ হুতিরা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে নির্বিচারে হামলা চালাচ্ছে বেসামরিক এলাকায়। নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ হামলার পরেই সৌদি নিরাপত্তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের গোয়েন্দা তথ্য বলছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের তত্ত্বাবধানে হুতি ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো সমন্বিত হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদিতে। এসব হামলার টার্গেট হতে পারে বেসামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, নৌ ও বিমানবন্দর। ফলে আঞ্চলিক সংঘাত আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইয়েমেনের হুতিদের সঙ্গে সৌদি আরবের 1 দশকের সংঘাত এখন মধ্য ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে ঘিরে চলমান বৃহত্তর সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়েছে। লোহিত সাগরে হুতিদের অবরোধের কারণে সৌদির তেল রপ্তানিতেও পড়েছে প্রভাব। সৌদি ওই কর্মকর্তা বলেন, সম্ভাব্য হামলার হুমকি উদ্বেগজনক হলেও ইরানের সঙ্গে সংঘাত কমানো এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে রিয়াদ। মধ্যস্থতার প্রচেষ্টা সঠিক দিকেই এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তার আশঙ্কা, সম্ভাব্য হামলাগুলোর উদ্দেশ্য হতে পারে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করা। আঞ্চলিক হুমকি মোকাবিলায় মিত্রদের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে চাইছে সৌদি আরব। রয়টার্সকে 2 আঞ্চলিক সূত্র জানিয়েছে, 7 অগাস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। অবশ্য চুক্তির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সৌদি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নিরাপত্তা সহযোগিতাও অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে। যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে সৌদি আরব প্রস্তুত বলেও জানান তিনি। এর আগে 4 অগাস্ট নাজরান বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছিল হুতিরা। সাম্প্রতিক সময়ে সৌদি সামরিক স্থাপনা, অবকাঠামো ও জাহাজ চলাচলকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরান ঘনিষ্ঠ এই গোষ্ঠী। 6 অগাস্ট ইয়েমেনের মারিব ও হাদ্রামাউত প্রদেশে সৌদি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করে হুতিরা। পরে তাদের হামলায় ইয়েমেন সরকারের 30 জনের বেশি সেনা নিহত হয়েছেন বলে জানায় বিভিন্ন সূত্র। এর আগে 29 জুলাই সৌদি আরব জানিয়েছিল, দেশটির তেল স্থাপনায় ড্রোন হামলার জন্য ইরানপন্থী ইরাকি গোষ্ঠীগুলোকে দায়ী করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যৌথভাবে ইরাকে হামলা চালিয়েছে তারা। প্রতিক্রিয়ায় সৌদি হামলার পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছিল ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো।